রাত তখন ৩টা বাজে। নিস্তব্ধ ঘরে একটা টেবিল ল্যাম্পের মৃদু আলো জ্বলছে। টেবিলের উপর রাখা একটা চিঠি, হাতের লেখা কাপা কাম্পা, এর প্রতিটা অক্ষরের মধ্যে চাপা কষ্ট লুকিয়ে আছে। রাহুল ধীরে ধীরে চিঠিটা পড়তে লাগল। প্রিয় বাবা, তোমার মেয়ে রিমা। জানি অনেকদিন কথা হয়নি আমাদের। জানো বাবা, ছোটবেলায় যখন আমি অসুস্থ হয়ে পড়তাম, তুমি আমার মাথা হাত রেখে বলতে বাবার মেয়েটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তখন সত্যি ভালো লেগে যেত। কিন্তু আজ আমি এত বড় কষ্টে আছি, তবু তোমার স্পর্শ পাই না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু হয়তো আমার মতো করে বোঝা যেতে পারো না। তখন ছোট ছিলাম, স্কুলে ভালো রেজাল্ট করলে মা আমাকে জড়িয়ে ধরত, আর তুমি শুধু মাথায় হাত রেখে বলতে ভালো করেছো। আমি অপেক্ষা করতাম যদি তুমি একবার আমাকে জড়িয়ে ধরতে। বাবা, কষ্ট কাকে বলে জানো? কষ্ট হলো এখন নিজের মানুষদের থেকেও দূরে চলে যেতে হয়। আমি সেই কষ্টই পাচ্ছি। তুমি হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমার একাকিত্ব আমাকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দিচ্ছে। আজ খুব ইচ্ছে করছিল তোমার কাছে ফিরে আয়, একবার তোমার কাঁধে মাথা রাখি, কিন্তু জানি তুমি হয়তো এখনো ব্যস্ত। তোমার মেয়ের কষ্ট বোঝার সময় তোমার হবে না। তাই এই চিঠি লিখে রেখে আসছি, যদি কখনো সময় পাও পরে নিও। তোমার অভিমানী মেয়ে রিমা। রাহুলের হাত কাঁপছে, চোখের কোণে গরম জল জমে উঠেছে। সে জানত না তার মেয়ে একটা কষ্ট পাচ্ছে। হঠাৎই পাশের ঘর থেকে এক বিকট শব্দ এলো। রাহুল ছুটে গিয়ে দেখে রিমার নিথর দেহ ফানের সাথে ঝুলছে। তার মুখে একটুকুরো শান্তি এন সব কষ্ট থেকে মুক্তি পেয়েছে। রাহুলের হাঁটু ভেঙে পড়ল। আজ প্রথমবার নিজের মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। কিন্তু আজ আর কোনো শব্দ রিমার কানে পৌঁছাবে না।